22 নম্বর পারার মধ্যে সূরাতুস সাবার 15 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ তাআলা একাধিক এক কওমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আপনি আজকে মিলাবো আমার আপনার অবস্থা কি সেই কওমদের মতো হয়ে যাচ্ছে নাকি? আমার তো মনে হয় আমার আপনাদের অবস্থা সেই কওমদের মতো হয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, মিলানোর চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে 15 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। আমি আল্লাহ তাআলা সাবা নামক সম্প্রদায় ছিল। কি সম্প্রদায় বলেন? বলেন না কেন? কি সম্প্রদায়? সাবা নামক সম্প্রদায় ছিলেন রানী বিলকিসের আগের, অথবা কেউ বলেছেন পরের, ওই সময়ও তিনারা ছিলেন জীবিত। এই সাবা সম্প্রদায়দেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর, আল্লাহ তাআলা সাহাবা সম্প্রদায়দেরকে এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন, কিন্তু সেই নিয়ামত পাওয়ার পরে তারা সেই নিয়ামতগুলো তাদের ভক্ষণ করতে ভালো লাগে। এই সাহাবা সম্প্রদায়দেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছিলেন, যেই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য উম্মতদেরকে দেন নাই। এই সমস্ত নিয়ামত ওই যুগের বনি ইসরাইলদেরকেও আল্লাহ তাআলা দিয়েছিলেন। কাদেরকে দিয়েছিলেন? বনি ইসরাইলদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন, এবং সাহাবা সম্প্রদায় যিনারা ছিলেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত দিয়েছিলেন। তো এই সমস্ত নিয়ামত তারা যখন পেলেন, পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি কি নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতান আইয়ামিন ওয়া শিমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নিদর্শন দিয়েছিলাম একটা। কয়টা? বলেন না কয়টা? জোরে বলেন না কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সাহাবা সম্প্রদায়দেরকে নিদর্শন দিয়েছিলাম একটা, উদ্যান দিয়েছিলাম দুইটা। বলেন কয়টা? দুইটা উদ্যান মানে বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দিয়েছিলেন একটা, আর আল্লাহ তাআলা বাগান দিয়েছিলেন কয়টা? দুইটা বাগান দিয়েছিলেন। এবং সাহাবা থেকে সিরিয়া পর্যন্ত এই পথটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বানিয়ে দিয়েছিলেন, দুই পাশের মধ্যে সুন্দর সুন্দর চলাফেরা করার জন্য। এমন এখন যেমন সাপাহার থেকে যদি কোনো মানুষ বর্তমান পরিস্থিতি অবস্থার মধ্যে রাত্রি 1টার সময় একা একা যদি 10, 15, 20 লাখ টাকা নিয়ে যদি একা একা আপনাদের এলাকার দিকে আসে, বলেন তো ঝুঁকিপূর্ণ হবে কিনা? কথা বলেন না কেন? ঝুঁকিপূর্ণ হবে কিনা? অবশ্যই ঝুঁকিপূর্ণ হবে। এই সাহাবা সম্প্রদায়দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর উদ্যান দান করেছিলেন, তাদের থেকে সিরিয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথগুলো দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতগুলোর মধ্যে ওয়াকাদ্দারনা ফিহা সায়রা সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এত সুন্দর পথগুলো দিয়েছিলাম। ওই যে সাপাহার থেকে আপনার আদিত্যপুর গ্রাম পর্যন্ত আসতে গেলে 10, 15, 20 লাখ টাকা নিয়ে আসতে গেলে ঝুঁকির যেরকম প্রয়োজন আছে, আল্লাহ তাআলা তাদের এই পথগুলো চলার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ঝুঁকি ছিল না। তাদের কোনো ঝুঁকি ছিল? এই ঝুঁকি, কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা তাদের ছিল না। এমনি তারা আসতে পারতেন, কোনো সমস্যা তাদের হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা সম্প্রদায়দেরকে এই অবস্থা যখন দান করলেন, শুধু তাই নয়, তাফসীর কারকগণ বলেন, তারিখ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থকারক লেখেন, ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। যে ইতিহাসকে বলা হয় আদি অন্ত ইতিহাস, অর্থাৎ শুরু শেষ। এই পৃথিবীর বুকে যত ইতিহাস আসছে শুরু শেষ সব কথাগুলো ওই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে।
কিতাবের নাম হলো আল বিদায়াতু ওয়ান নিহায়া। কথা বলেন কি? আল বিদায়াতু ওয়ান নিহায়া। ওই কিতাবের মধ্যে আসছে এই সাহাবা সম্প্রদায়রা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন সুন্দরী মহিলা অলংকার লাগায়া সুন্দর সজ্জিত অবস্থার মধ্যে যদি সে রাস্তা দিয়ে যেতেন, মাথায় যদি কোনো ইয়ামনি ঝুরি সুন্দর করে মাথায় বেঁধে নিয়ে যেতেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই ঝুরিগুলো রাস্তা দিয়ে যেতেন, রাস্তার কিছু দূর পথ চলার পূর্বে পূর্বে পাখা সুন্দর ফলে ঝুরিগুলো ভর্তি হয়ে যেত। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, নাহলে আলোচনার ইতি এখানে টেনে দেব। খারাপ লাগে? খারাপ লাগে? মুসলমান বন্ধুগণ আমার, কোন সুন্দরী মহিলা যদি বাসা বাড়ির মধ্যে, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কোন সুন্দরী মহিলা যদি এমনই ছুরি নিয়ে মাথার মধ্যে বেঁধে যদি সেই ছুরি নিয়ে যেতেন, এখন আমাদের গাছে একটা ফল আটকানোর জন্য 100 প্রকারের বিষ ব্যবহার করা হয়। কথা বলেন ঠিক কিনা? 100 প্রকারের বিষ ব্যবহার করে তারপরে ফলটা খেতে গেলে অনেক ক্ষতিকর হয়। বৈজ্ঞানিকরা তত্ত্ব বের করে বলে এই ফলটা খেলে এই ক্ষতি হবে, কেননা একে বিষ দিতে 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 অবস্থা কেরাসিন করে ফেলছে। কেননা আমার জায়গা হলো, আমি আমের শহরের বাসা, আমার আমের শহরে কেমন করে বিষ দিতে হয় এগুলো একটু জানি। মুসলমান বন্ধুগণ আমার, 100 প্রকারের বিষ দিয়েও ফলের মধ্যে পোকা আটকানো যায় না, আর তাদের একটা ফলের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো পোকা ছিল না। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কেমন করে তাদেরকে দান করলেন। আল্লাহ তাআলা তাদেরকে এগুলো দিলেন। ওই যুগের এক বাদশা ছিল, সেই বাদশার নাম হলো ইয়ারুব, কেউ বলেছেন মারুব। সেই বাদশা একটা বাঁধ নির্মাণ করেছিলেন। আমাদের খাড়ি জলাশয় এগুলোর মধ্যে বাঁধ নির্মাণ করা হয় কি হয় না? বাঁধ নির্মাণ করা হয় না? পানি আটকানোর জন্য। বর্ষা চলে গেলে খরাবেলা ওই পানি দিয়ে আমরা ধান চাষ করি, বিভিন্ন কিছু করি, ফসল ফলাই। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা বাঁধ নির্মাণ করেছিলেন। বাঁধটা ছিল 9 বর্গ মাইল। কত বর্গ মাইল? 9 বর্গ মাইল। আরিম বাঁধ নামক একটা বাঁধ ছিল। এই বাঁধটার মধ্যে গেট ছিল, সুইচ গেট ছিল 30টা। কয়টা? 30টা সুইচ গেট ছিল। এবং তাফসীর কারকগণ বলেন এই বাঁধের আওতায় প্রায় 70টা পাহাড়ি উপত্যকাকে নিয়ে আসা হয়েছে। মানে 70টা পাহাড়ি উপত্যকারা এই বাঁধের আওতায় ছিল। তারা এই বাঁধ থেকে উপকৃত হতেন, তাদের ফসল ফলাতেন, সব কিছু করতেন। এই বাঁধ থেকে তারা উপকৃত হতেন। 70টা পাহাড়ি উপত্যকা ছিল। তারা এই বাঁধ থেকে, বাঁধের পানি থেকে, এগুলো থেকে তারা উপকৃত হতেন। আল্লাহ তাআলা এরকম উদ্যান তাদেরকে দান করেছিলেন। সবগুলোই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করলেন, তারা যখন সবগুলোই পেলেন, সফর করা শুরু করে। সকাল সন্ধ্যা সফর করে যায় আসে সফর করে। এরকম সুন্দর বাগান আর উদ্যান থাকলে কার না মনে চায় ঘুরতে? কথা বলেন ঠিক কিনা? পার্কে যায়, অমুক পার্কে যায়, অমুক জায়গায় যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবা সম্প্রদায়দেরকে আল্লাহ তাআলা এত সুন্দর উপত্যকা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। তাদের দেশ থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত একটা মানুষ নিরাপদে যাবে, কোনো সমস্যা হবে না। নিরাপদে তারা সবাই সেখানে যাইতে পারবে, কোনো সমস্যা হবে না। সফরটা ছিল সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সফরটা করে দিয়েছিলাম তাদের জন্য সংক্ষিপ্ত, বেশি দূরত্ব নয়। কত? সংক্ষিপ্ত সফর আমি করে দিয়েছিলাম তাদের জন্য, বেশি দূরত্ব জায়গা নয়, সংক্ষেপ সফর। মানে দ্রুত আসতে পারবে আর দ্রুত যেতে পারবে। এই বোকারা বনি ইসরায়েলের মতো আমরা সবাই জানি এগুলো কমন কথা, কমন ওয়াজ। আমরা শুনেছি এগুলো ওয়াজ। বনি ইসরায়েলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমান থেকে যখন রিজিক নাজিল করলেন, আসমান থেকে যখন রিজিক দিলেন, আসমান থেকে রিজিক দেওয়ার পরে বনি ইসরাইলরা এখন সেই রিজিক খাতে আর ভালো লাগে না। অনেক দিন খাইছে, খাওয়ার পরে এবার বলে আল্লাহ আর ভালো লাগে না, এগুলো খেতে আর মনে চায় না। বলে গোলাম তাহলে কি চাও? বলে এখন এগুলো আর খেতে চাই না। বলে ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযীনা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। বন্ধুগণ আমার, বনি ইসরাইল আবার শুরু করলেন, আল্লাহ আসমান থেকে রিজিক দেন, এগুলো খেতে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কষ্ট করা ছাড়াই তাদেরকে রিজিক দিয়েছে, এগুলো শুকরিয়া আদায় না করে না শুকরি করলেন। আমি আপনি আজকে একটু মিলায়া দেখি, মুরব্বী একটু মিলায় দেখেন, যুবক ভাইয়েরা একটু মিলায় দেখেন, আল্লাহ তাআলা আপনাকে পুরা বডি দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর একটা বডি দান করলেন। ওই যে তোমার বাড়ির পাশে এমন এক মানুষ আছে যে তার পুরা বডিটা ভালো কিন্তু হাতটা নাড়াইতে পারে না, হাতটা চাটতে পারে না, হাতটা অবশ হয়ে গিয়েছে, এরকম মানুষ আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবাজান, বাসা বাড়ির মধ্যে মা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডি দিলেন, এই বডির মধ্যে কোনো খুঁত ছাড়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানালেন। যেই রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন, হাদিস শরীফের মধ্যে আসছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, তাকায় বলে, ও জিবরিল তুমি প্রতিদিন হাসো, আজকে কেন হাসতেছ না? জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল তুমি প্রতিদিন হাসো, আজকে কেন হাসো না? জিবরিল এবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত কি জান্নাত দেখেছে নাকি? আপনার উম্মত কি জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমার উম্মতেরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সবে মাত্র জাহান্নাম থেকে আসছি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনার সামনে আসে হাসি, আপনার সামনে কথা বলি, আমার মুখটা হাস্যোজ্জ্বল থাকে, কিন্তু আজকে আমার মুখ দিয়ে হাসি বের হচ্ছে না। নবী গো শোনেন, আমি জাহান্নামে দেখে আসলাম, জাহান্নামে দেখে আসলাম হাজার হাজার গুনাহগার বান্দারা চিৎকার করে আর জাহান্নামে পড়ে তাদের অবস্থা কঠোর হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহা লাযাব নাযাআতান লিশাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নাফরমান বেঈমান, যারা এখনো কোরআনের মাহফিলকে বাইপাস করে বাজারে বাজারে ঘোরেন, মা বোনেরা যারা যেখানে আছেন শুনবার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, নবী গো জাহান্নামের অবস্থা দেখে আমার মুখে আর হাসি নাই, জিবরাইল হাসতে পারে না, আর আমি আপনি 24 ঘন্টা শুধু হাসায় ব্যস্ত, 24 ঘন্টা মনকে শাস্তি দিয়ে শান্তি দিতে ব্যস্ত। গুনাহের কাজ করে মনকে শান্তি দেই, নেকের কাজ করতে মনে চায় না, চায় না, চায় না, চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মক্কা মদিনার মধ্যে হজ করতে গিয়েছেন, মক্কা মদিনার মধ্যে কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে, পাথরটার নাম কি বলতে পারবেন? হাজরে আসওয়াদ পাথর। পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ পাথর। এই আসওয়াদ পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা যখন সেই স্থানে স্থাপন করা হয়েছিল, তখন পাথরটা ছিল সাদা ফটফটা। পৃথিবীর বুকে যত পাথর আছে, যত পাথর আছে, যত সাদা জিনিস আছে, সবচেয়ে ওই পাথরটা ছিল বেশি সাদা। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন,
সব থেকে ওই পাথরটা বেশি সাদা ছিল, সব থেকে বেশি সাদা ছিল। বুঝে থাকলে বলেন তো কারা কারা হজ করতে গিয়েছেন এখানে আছেন? একটু হাত উঠায় দেখাইতে পারবেন নাকি? কেউ নাই, একজনও নাই। আল্লাহ আকবার। আপনি আলহামদুলিল্লাহ বলেন। একজন ব্যক্তি আল্লাহ গোলামকে না মানে মাহরুম করে নাই, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, উনি হজ করতে গিয়েছেন, আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে আসছেন আজকে মাহফিল পর্যন্ত মেহনত করে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই যে সাদা পাথরটা কালো হলো কিভাবে? দয়ার নবী মায়ার নবী বলেন, যারা সামনে থেকে দূর থেকে অথবা কাছাকাছি থেকে যারাই ওই পাথরটাকে চুম্বন দেবে, চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই পাথরের ভিতরে ওই বান্দা যদি হালাল টাকা দিয়ে যদি হজ করতে যায়, যদি ভালো টাকা দিয়ে হজ করতে যায়, যদি হারাম টাকা না হয়, ওই গোলামের জীবনের গুনাহগুলো টেনে সবগুলোই পাথরের ভিতরে নিয়ে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সব গুনাহগুলো পাথরের ভিতরে টেনে নিয়ে নেয়। হজ করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলো সবগুলোই পাথরের ভিতরে টেনে নিয়ে নেয়। এখন আমার কথা হলো, আমি একটা জিনিস বোঝানোর জন্য এই কথাটাকে নিয়ে আসলাম এখানে। আমার আপনার বাম দুধের নিচে 4 আঙ্গুল নিচে কলব নামক একটা জিনিস আছে। এই কলবটা হলো সাদা। এত সুন্দর একটা কলব। একটা বান্দা যদি গুনাহ করে, একটি গুনাহ করলে সাদা কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা অন্যায় করলে সাদা কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা অন্যায় করলে সাদা কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে সাদা কলবের মধ্যে একটা গুনাহ করলে সাদা কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। গুনাহ করতে বান্দার কলবটা এমন কালো হয়ে গিয়েছে, ওই যে হাজরা আসওয়াদ পাথরের মতো হয়েছে। বান্দার আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, যুদ্ধ জিহাদ ভালো লাগে না, গোলামের আর মাহফিলের প্যান্ডেলে বসতে ভালো লাগে না, বাজারে ঘুরতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যদি রবের শুকরিয়া আমি আপনি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করবেন জীবনে কল্পনা করতে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি আমি রবকে ডাকতে পারো, রবের শুকরিয়া আদায় করতে পারো, রবের কদমে যদি সিজদা লাগাইতে পারো, ও বন্ধু আলোচনা অন্যদিকে চলে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন ইবাদত করলাম, আপনার কোনো নাফরমানি করলাম না, কোনো অন্যায় করলাম না, কোনো জুলুম করলাম না। আল্লাহ সবসময় আপনার তাসবিহ পাঠ করলাম, আপনার ইবাদত করলাম, সবসময় আপনার কদমে পড়ে থাকলাম। রব্বুল আলামিন আপনার কাছে জানতে চাই, আপনি আমার কোন আমলে খুশি হবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা হলো সেটা হলো কপাল দিয়ে আমি রবের কদমে সিজদা করা। যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, অন্য সূরার তাফসীর হলো এটা, সংক্ষেপে আমি আপনাদের সামনে পেশ করতে চাই বন্ধুগণ আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই,
মানুষ সৃষ্টি করতে চায়। মানুষ যখন বানাইতে চাইলেন, ফেরেশতারা সাফ সাফ জবাব দিয়ে দিলেন, আল্লাহ মানুষ বানায়েন না, কেননা জমিনে যাবে, বনি ইসরায়েলের মধ্যে মারামারি করবে, এরকম ভাবে সাবা সম্প্রদায়দের মধ্যে মতো জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় করবে। আল্লাহ মানুষ কিন্তু বানানো যাবে না, মানুষ আপনি বানায়েন না। মুসলমান বন্ধুগণ, আবার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালাত ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো শোনো, আমি রব যা জানি তোমরা তা জানো না, জানো না, জানো না। ও আমার ফেরেশতারা, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমি রব যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি কেন আমার গোলামকে বানাইতে চাই, অনেক লম্বা তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার গোলামদেরকে বানানোর জন্য অর্ডার দিয়ে দিলেন, গোলামকে বানালেন, বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে আসলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলেন, ঠনঠনে কাদা মাটি দিয়ে গোলামকে বানালাম, ঠনঠনে কাদা মাটি দিয়ে গোলামকে বানালাম, পুরা দুনিয়ার মাটির নিঃশ্বাস দিয়ে গোলামকে বানালাম। কিন্তু গোলাম বানানোর সুন্দর তোমরা যে বানাই নিয়ে আসছো, এই বানানো আমি আল্লাহর কাছে ভালো লাগে না, আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এগুলা কি পরিবেশ? আস্তাগফিরুল্লাহ। আর চেয়ার খালি করা যাবে না, এখানে যে কেউ বসেন। উঠে যাচ্ছেন কেন? মেহমান আসছে, আলহামদুলিল্লাহ, তাকে বসানোর জন্য আছে তো মানুষ, সমস্যা নাই তো। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যে বানাইছো, এই বানানি আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, হয় না, হয় না। আমি আল্লাহ এই বানা পছন্দ করি না। বলে, তাহলে কি পছন্দ করবেন আপনি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা শোনো, পুরা দুনিয়া একটা ঘোড়া বা গাধাকে যদি আপনি ধরে নিয়ে আসি, এই রাস্তার পাশে সুন্দর করে স্নো পাউডার লাগায় সাজায়, বলেন তো সুন্দর লাগবে নাকি? সুন্দর লাগবে না। ঘোড়াকে স্নো পাউডার লাগালে সুন্দর লাগবে না। আল্লাহ তাআলা 3.5 হাত বডি আমাকে আপনাকে দিল, সুন্দর করে মুখটা বানালেন, হাতটা বানালেন, কপাল চক্ষু সবগুলোই বানালেন। এই মানুষটাকে যত সুন্দর করে সাজাবেন, বিউটি পার্লারে নিয়ে যে কালো মেয়েটাকে সাজাইতে সাজাইতে পুরা ধবধবা বানায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার যে গোলামকে সাজালে যত সুন্দর লাগবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে বানালাম, সুন্দর করে বানালাম। জানোনি কেন বানিয়েছি, কেন বানিয়েছি, কেন বানিয়েছি? হযরতে জিবরাইলকে বলে, ও জিবরাইল, কোনো কিছু দ্বারা খুশি হব না, হব না, আমি খুশি হব একমাত্র সেই জিনিস, সেটা হলো সিজদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আমি সিজদা দ্বারা খুশি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে এক riwayat-এর মধ্যে আসছে, কেউ কেউ বলেন 70,000 বছর সিজদা লাগাইছেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সবকিছু বাদ দিয়ে 70,000 বছর সিজদা লাগালেন। আবার কেউ কেউ বলেন 30,000 বছর সিজদা লাগালেন। ধরে নিলাম 30,000 বছর জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সিজদা লাগালেন। সব কিছু বাদ দিয়ে 30,000 বছর রবের কদমে সিজদা করলেন। সব কিছু বাদ দিয়ে 30,000 বছর সিজদা করলেন। সিজদা থেকে উঠে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার রব, আমি 30,000 বছর সিজদা করলাম। রব্বুল আলামিন, আপনি কি আমার সিজদায় খুশি হয়েছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, শোনো শোনো, 30,000 বছর কেন গো? তুমি যদি 30 কোটি বছর সিজদা লাগাও, তারপরে আমি আল্লাহ খুশি হব না, হব না?
আদিত্যপুর গ্রামের তাফসীর মাহফিলে এসে আলোচনা শোনার পরে পরের দিন সকাল থেকে কোনো যুবক যদি রবের কদমে একটা সিজদা দিয়ে একবার যদি বলে সুবহানাক রব্বিয়াল আ'লা, এটা বলতে দেরি হবে না। ও জিবরাইল, তোমার 30 কোটি বছর সিজদার চাইতে আমার গোলামের একবার সুবহানা রব্বিয়াল আ'লা বলাই আমি রব খুশি হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল দিলেন তাকে সিজদা করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকার জন্য কপাল দিলেন সিজদা করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আমি আপনি তার দাসত্ব না করি মানুষের গোলামি করি, মানুষের দাসত্ব করি, মানুষের জুতা নিয়ে দৌড়াদৌড়ি করি, মানুষের পিছনে দৌড়াদৌড়ি করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামে পাকের মধ্যে ডাকতে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যারা পৃথিবীর বুকে এরকম ভাবে দৌড়াদৌড়ি করেছে, যাকে মেনেছে, যার জন্য অন্যায় করেছে, যার জন্য জুলুম করেছে, যার জন্য অবিচার করেছে, যার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছে, যার জন্য জুলুম করেছে, রাস্তায় ছিনতাই করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, জেনা করেছে। ও যুবক, ও যুবক, গুনাহ করে ফেলেছো, শোনো 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 শোনো, তুমি তো খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে দামি, তুমি তো খাজা বখতিয়ার কাকির চাইতে দামি, তুমি তো সবচেয়ে বড় বড় ওলির চাইতে দামি। বলে যুবক, কেন দামি, কেন দামি? তুমি এই জন্যই দামি, এই জন্যই দামি। খাজা কাকি বখতিয়ার রাহিমাহুল্লাহু তাআলা কবর থেকে কোনো কিছু করতে পারবে না, পারবে না। ও যুবক, তুমি যদি আজকের মাহফিল শুনে, আজকের তাফসীর শুনে যদি পরের দিন থেকে যদি রবের কদমে সিজদা দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওই গোলামের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকে পরিপূর্ণ করে দিই। জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলোকে নেকে পরিপূর্ণ করে দিবে। যুবক, গুনাহ করে ফেলেছো, বুঝার চেষ্টা করো। যুবক, আজ থেকে তওবা করে নাও। যুবক, বনি ইসরাইলের মতো খাট্টা ঘাট তেরা হয় না যুবক। ও যুবক, সাবা সম্প্রদায়ের মতো ঘাট তেরা হয় না। ঘাট তেরা না হইয়া যুবক রবের কদমে আজকে থেকে সিজদা লাগানো শুরু করো। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার বুঝবার চেষ্টা করেন, শুনবার চেষ্টা করেন। যে কথা আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত বডি দান করলেন। যে আল্লাহ বান্দার চেহারাটা সুন্দর করে নিজে বানালেন, নিজ হাতে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে মহল্লা থেকে ডাক দিয়ে বলে, ও গোলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী, ও আমার দোস্ত, আপনি খাদিজাকে নিয়ে কম্বলের ভিতরে সুন্দর করে ঘুমান, সুন্দর করে ঘুমান। দোস্ত, আপনি ঘুমান, আমার কিন্তু ঘুম নাই। দোস্ত, আমি কিন্তু ঘুমাই না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও দোস্ত, খাদিজার সঙ্গে আর ঘুমানোর দরকার নাই। আমি রব, আমি আল্লাহ, আমি আল্লাহ আসমানে আর থাকতে পারি না। যুবক, কানে হেডফোন লাগায়া সারা রাত্রি ধরে ফেসবুক চালাও। ও যুবক, যারা আজকে কোরআনের তাফসীরের আয়োজন করতে পেরেছে, যারা সহযোগিতা করেছে, যারা মেহনত করেছে, তারা যে কত দামি, কত দামি, কত দামি, কত দামি, কত দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই মাহফিলের মধ্যে যত মানুষ আসবে, যারা বসবে, কোরআনের তাফসীর শুনবে, কোরআনকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবে, সমস্ত ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপরে ভর দিয়া আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা আসমান পর্যন্ত চলে আসছি। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, একজন আরেকজনের কাঁধের উপরে ভর দিয়া এভাবে কেন আসছো, কেন আসছো, কিসের জন্য আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা না বলেছিলা মানুষ মানানোর দরকার নাই, তোমরা না বলেছিলা মানুষ মানানোর প্রয়োজন নাই, তারা মারামারি করবে, হানাহানি করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আদিত্য প্রোগ্রামের যুবকেরা বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। ও আল্লাহ, আর সেই স্থানের মধ্যে মুরব্বী বাবা জানারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা বাসা বাড়ির মধ্যে আরামের ঘুমকে হারাম করে, ও আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে বাসা বাড়ির মধ্যে না শুয়ে থেকে সব কাজ থেকে ফারেক করে রব্বুল আলামিন আদিত্যপুর গ্রামের তাফসির মাহফিলে এসে বসেছে। রব্বুল আলামিন, আপনি যতক্ষণ পর্যন্ত ওই গোলামদেরকে ক্ষমা না করবেন, আমরা এইভাবেই থেকে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মাহফিলে বলা বসা লাভ আছে নাই? তাহলে আজও পর্যন্ত যারা কোরআনের মাহফিলে বসতে চায় না, এরা কোরআন প্রেমিক হতে পারে না, কোরআনওয়ালা হতে পারে না, কোরআনকে ভালোবাসনেওয়ালা হতে পারে না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসনেওয়ালা হতে পারে না, আলেম প্রেমিক হতে পারে না, দ্বীন প্রেমিক হতে পারে না। এরা দুনিয়া চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ও মুরব্বী, মেয়ের বিবাহ দিতে পারছেন না, মেয়ের বিবাহ জন্য আটকে পড়েছেন, কষ্ট হয়েছে, অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। ও মুরব্বী, শোনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঋণ করতে করতে অনেক ঋণ আপনার হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও নবী, ও আমার দোস্ত, তুমি খাদিজার সঙ্গে আর কম্বলে ঘুমায়ও না। ও আমার দোস্ত, শোনার চেষ্টা করো। ও দোস্ত, আর না ঘুমায়া আমি আল্লাহ প্রথম আসমান ভেদ করে, আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, আমি আল্লাহ এরকমভাবে পঞ্চম আসমান ভেদ করে, আমি আল্লাহ চতুর্থ আসমান ভেদ করে, আমি আল্লাহ তৃতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ দ্বিতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম তোমাকে এত সুন্দর করে বানালাম। কার গোলামি করো, কার পিছনে দৌড়াও, কোন নেতার পিছনে দৌড়াও, দৌড়াইতে জীবনকে শেষ করে ফেললাম, তোমার জীবনের 60-70 বছর জিন্দেগি শেষ করে বললাম। গোলাম, শোনার চেষ্টা করো। ও বন্ধু, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। ও গোলাম, তোমার মেয়ের বিবাহ হয় না, তুমি আমার কাছে শেষ রাত্রে উঠে আমার কদমে সিজদা দিয়ে যদি কানতেও না পারো, কান্দার ভান করো, যদি কানতেও না পারো, কান্দার ভান করো। আপনারা সকলে মাথাগুলো নিচে নামায় দেন, চোখটাকে বন্ধ করেন। মুসলমান বন্ধুগণ আমার, সবাই মাথাগুলো নিচে নামায় দেন, চোখটাকে বন্ধ করেন। একবার চিন্তা করার জন্য একটু ফিকির করেন। আমার আপনার চোখটা যদি বন্ধ হয়ে যায়, এখন কোনো কিছু কিন্তু দেখা যায় না। ও বন্ধু, সবাই চোখ বন্ধ করে থাকবেন, মাথাকে উঠাবেন না, একটু চিন্তা করেন তো। চোখ বন্ধ করে কিছু আর দেখা যায় না, মনে করেন আপনার বাড়ির সামনে আপনার মসজিদের ইমাম সাহেব মসজিদের মধ্যে এলান করে দিয়েছে, অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। আপনার জানাজা পড়ার জন্য আপনার বাড়ির দরজার সামনে একটা খাটিয়া চলে আসছে, 4 চাকার গাড়িটা চলে আসছে, আপনাকে মানুষেরা বড়ই পাতা গরম জল দিয়ে সুন্দর করে গোসল করাইছে। ও বন্ধু, মাথাকে উঠাবেন না, চোখকেও খুলবেন না,
বুঝবার চেষ্টা করে। আপনার বাড়ির সামনে এই খাটিয়া চলে আসছে, এই খাটিয়া চলে আসছে, আপনাকে সুন্দর করে গোসল করানো হলো, আপনার মাথার মধ্যে একটা পান দেওয়া হলো, মানে আপনার ব্রেনটের মধ্যে যত বুদ্ধি ছিল, আজকে থেকে সব বুদ্ধিগুলো বন্ধ হয়ে গেল, বান দিয়ে দেওয়া হলো, আপনার মাথার সব বুদ্ধিগুলো বন্ধ করে দেওয়া হলো। আপনার কোমর হাত সহ একটা বান্ধন দিয়ে দেওয়া হলো, আপনার হাত আর চলবে না, চলবে না, চলবে না। আপনার পায়ের মধ্যে দুইটা বান্ধন দিয়ে দেওয়া হলো। ও বন্ধু, এরপরে আপনাকে উঠে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আপনার যে সবচেয়ে হাস্তা ভাজন সেই কবরের মধ্যে নামলো, আপনার বানগুলো খুলে দিল, কবরের উপরে সুন্দর করে বাঁশের ছাদ দিয়ে দেওয়া হলো। বন্ধু, বাঁশের ছাদ দিয়া কেউ আর থাকলো না, থাকলো না, সবাই বাড়ির দিকে চলে আসলো। আপনি উঠে দেখলেন সুন্দর বালিশ আর বিছানা নাই। আমার বিবি আমার জন্য সুন্দর সুন্দর খাবার পাকায়, সে খাবারগুলো আর সামনে দেয়। ও বন্ধু, ও মা, রাতের আধারে তুমি গুনাহ করো। ও বাবা, রাতের আধারে তুমি গুনাহ করো। ও যুবক, রাতের আধারে তুমি গুনাহ করো। যদি এই সময় চোখ বন্ধ করেছেন, চোখটা যদি আর না খোলে, বলেন তো দুনিয়াতে কেউ আর আপন থাকবে কিনা? কেউ আপন থাকবে না, কেউ কিন্তু আর আপন থাকবে না। সবাই চোখগুলো খুলে মাথা উপরে উঠান। বোঝানোর জন্য বলেছি বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাহলে আমার আপনার আপন কিন্তু কেউ হবে না। তাহলে কার পিছনে দৌড়ালাম, কার পিছনে দৌড়ালাম? আমার জীবনকে ধ্বংস করে ফেললাম, আমার জীবনকে নষ্ট করে ফেললাম। অথচ আপনার দরকার ছিল, আপনার প্রয়োজন আছে, আপনি চাইবেন হলো কার কাছে বলেন? কানেকশন লাগাবেন কার কাছে? এখন আমাদের যুবক ভাইয়েরা কানেকশন লাগায় প্রেমিকার সাথে, কথা বলেন ঠিক কিনা? প্রেমিকার সাথে কানেকশন লাগায়। এক যুবক মোবাইল টেবিলের উপরে থুয়ে বাথরুমের ভিতরে ঢুকেছেন, বাথরুমের ভিতরে ঢুকছেন, আর ওই সময় কল চলে আসছে হলো স্কুলের হেডমাস্টার নাম্বার দিয়ে, নাম দিয়ে সেভ করা। কি দিয়ে? স্কুলের হেডমাস্টার নাম দিয়ে সেভ করা। মা এবার দৌড়ায় গেছে, ছেলের ফোন আর সেই জন্য দৌড়াইয়া যায় ফোন ধরতে গেছে, দেখি স্কুলের হেডমাস্টার। মা বলে আমি ধরবো না, বাবাকে ফোনটা আগায় দেয়, বলে তুমি ধরো। কি যেন বলবে, আমার ছেলেটা মনে হয় ভালো মতো পড়ালেখা করছে, এই জন্য সুন্দর কথা মনে হয়তো বলবে। এবার বাবা মাকে ঠেলে দেয়, না তুমি ধরো। এবার মা বাবাকে ঠেলে দেয়, না তুমি ধরো, বলে না তুমি ধরো, না তুমি ধরো। এভাবে করতে করতে ফোনটা কিন্তু কেটে গেছে। যুবক বাথরুমের ভিতরে বসে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আর ভুল করব না, আল্লাহ আজকে বাঁচায় দাও, এরপর থেকে জীবনে আর এই নাম দিয়ে প্রেমিকার নাম্বার সেভ করব না। বুঝেন নাই? প্রেমিকার নাম্বার সেভ করে রাখছে স্কুলের হেডমাস্টার। যুবকেরা পুরা রাত্রি কানেকশন লাগায় হলো প্রেমিকার সাথে, আর আল্লাহর গোলামেরা কানেকশন লাগায় হলো কার সাথে বলেন না? চিল্লায় বলেন না কার সাথে? আমাকে আপনাকে খাওয়ায় কে? চিল্লায় বলেন না কে? আমাকে আপনাকে রিজিক দেন কে? দাসত্ব গোলামি করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজিক দে আমি আল্লাহ, গোলামি করবা তোমরা আমার গোলামি করবা। আমি আল্লাহ যদি তোমার নিঃশ্বাস বন্ধ করে দেই, সকালবেলা হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত বাহাদুরি কেন, এত মারামারি কেন, এত তম্ব কেন, এত অহংকার কেন, এত অহংকার কেন? যদি গ্রামের এক ইউনিয়নের, গ্রামের ওয়ার্ড পর্যায়ের সামান্যতম নেতা, সে যদি কোনো পদ একটু পেয়ে যায়, তাহলে ওর জ্বালায় গ্রামবাসী বাঁচে।
কথা বলেন ঠিক কিনা? ওয়ারজালাই গ্রামবাসী বাঁচে না। বুঝার চেষ্টা করেন, ওয়ারজালাই গ্রামবাসী বাঁচে না। গ্রামের মুরব্বীটা পর্যন্ত ওর থেকে সেফ থাকে না। কিসের গরম দেখান? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাটি দ্বারা তৈরি করলেন, সামান্য নাফাক পানি দ্বারা তৈরি করলেন। এত নাফাক পানির গরম কেন? যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, হয়ে যাবেন লাশ। তাহলে কেন এত গরম আর এত ডম্বক আর এত অহংকার, এত অহমিকা কেন করেন? কেন করেন? কেন করেন? বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবীর কোনো গুনাহ ছিল নাকি? কথা বলেন না, কোনো ছিল নাকি? নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ও আমার দোস্ত খাদিজার সঙ্গে কম্বলের নিচে আর ঘুমানোর প্রয়োজন নাই, উঠে যাও, উঠে যাও দোস্ত, আমার সাথে কানেকশন লাগাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার এই সমস্যায় তুমি পড়ে আছো, কানেকশন লাগাও আমার সাথে। শেষ রাত্রে উঠে আমি আল্লাহ আরো সে মহল্লায় আর থাকি না, আরো সে মহল্লা থেকে নেমে এসে প্রথম আসমানে এসে আমি গোলামদেরকে বলি, কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাইবা। এই জন্যতে বললাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর চাইতে একজন যুবক দামি দামি যুবক জেনা করেছো, কি হয়েছে? সমস্যা নাই, সমস্যা নাই। আজকে ফজর থেকে তুমি যদি রবের সাথে কানেকশন লাগায়া আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। মুসলমান বন্ধুগণ, আমার এই জন্যই বললাম, আপনি তার চেয়ে দামি কেন? কবরে থেকে খাজা মঈনুদ্দিন চিশতি সহ যত ওলিরা আছে তারা কোনো কিছু করতে পারবে না, তাদের দোয়ার কবুল হবে না। যুবক, তুমি বেঁচে আছো, তোমার সময়ের দাম আছে, আর রবের সাথে কানেকশন লাগাও। মাফ করবেন কে? চিল্লায়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবেন। সেই রবের না শুকরিয়া আমি আপনি কেমন করে করি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আদেশ দিলাম তোমরা আমার শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার না শুকরিয়া করো, আমি নিয়ামত যা দিয়েছি বলেছিলাম কথাগুলো মেলানোর জন্য এই সাহাবা সম্প্রদায়দেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় নিয়ামত দিলেন, যেমন বনি ইসরাইলদেরকে দিয়েছিলেন। আলোচনায় কিন্তু এখানে আমি আবার চলে আসছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বনি ইসরাইলরা বলল, আল্লাহ আসমান থেকে রিজিক পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, আর এখন আমাদের খাইতে হবে ডাল, আদা, পেঁয়াজ, রসুন। বুঝেন নাই? বলে খেতে হবে ডাল, আদা, পেঁয়াজ, রসুন। আদা জিহা বা সলিহা, বলে আদা খাবো, ডাল খাবো, পেঁয়াজ খাবো, রসুন খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার না শুকরি করো, যাও যাও, লানত দিয়ে দিলাম, চিরজীবন কিয়ামতের আগ পর্যন্ত আর আসমান থেকে কোনো রিজিক পড়বে না। বনি ইসরাইলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করলেন। কারণ কি? শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে নাই। আর আমাদের সমাজের মানুষেরা ধান লাগায়, 20-25 বিঘা ধান লাগিয়েছে। কথা বুঝতে পারছেন আমার? ধান লাগানোর পরে মাদ্রাসার হুজুরকে, মসজিদের ইমাম সাহেবকে লম্বা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। কি বলে? সালাম তো সুন্দর করে দেয় না, বলে আসসালামু আলাইকুম। বলে, ইমাম সাহেব কেমন আছে? বলে, ভালো আছি। ইমাম সাহেব একটু নামাজে খাস করে দোয়া করেন, 25 বিঘা ধান লাগাইছি, আল্লাহ জানে কোনো পাথর না দেয়, কোনো বৃষ্টি যেন না দিয়ে, পাথর না দিয়ে যেন ধানগুলো না নষ্ট হয়। যদি ধানগুলো ভালো মতো নিয়ে আসতে পারি, তাহলে মসজিদের মধ্যে 10 মণ ধান দেব। কয় মণ? 10 মণ ধান দেব। ধান উঠে গেছে সুন্দর করে, সব উঠে গেছে, সুন্দর ফসল হয়েছে। এরপরে ইমাম সাহেব সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? বলে, আছি। মুরব্বী, আপনার 10 মণ ধান বাকি আছে। বলে, বাবা ফসল কিন্তু ভালো হয় নাই, গত বছরের তুলনায় অনেক খারাপ হয়েছে। কথা বলেন ঠিক? কথা মনে হয় বেঠিক বলতেছি, বলেন না ঠিক না? বলে, গত বছরের তুলনায় অনেক ফসল ফলন কম হয়েছে।
বাবা 10 মণ দিয়েছিলাম, 10 মণ দিতে পারবো না, 2 মণ আছে, 2 মণ নিয়ে যাবে। বলে কোন দিন আসবো? তো ভালো হয় নাই, তাহলে 2 মণে দেন, আসবো কোন দিন? বলে পরশু দিন আসো। পরশু দিন আসে, দরজার মধ্যে টুকটুকুনি দিয়ে বলে, আওয়াজ দিয়ে, বিবি বাসার থেকে বলে ঘুমায় আছে, অন্তর থেকে কিন্তু বের হয় না, ঘুমায় আছে। বিবি তাকে না ডাকে মিথ্যা কথা বলে দিল যে বাসার বাইরে গেছে, বাসায় নাই। কথা বলেন ঠিক কিনা? দরজার মধ্যে যখন মাদ্রাসার বাচ্চারা আসে, বলে আমরা মাহফিলের জন্য আসছি। এই যে যুবকরা মাহফিল সাজিয়েছে, মনে হয় অনেক মুরব্বীর কাছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর কাছে গিয়েছে মাহফিলের জন্য। বলে আজকে নয়, কালকে বাসায় থাকলে বলে দাও, ছেলেকে সুন্দর করে বলে যাও, তুমি যে বলো। বলে বাসায় নাই। ছেলে এবার ছোট বাচ্চাকে শিখাই দিছে। এক বাসার মধ্যে এক হুজুর গেছে, এই যাকাত দেওয়া, আপনার দরকার ছিল হজ করা, আপনার দরকার ছিল নামাজ পড়া, আপনার দরকার ছিল রোজা রাখা, আপনার সবগুলো করার দরকার ছিল। কিন্তু আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর শরীর দান করলেন, এত সুন্দর সব কিছু দান করলেন, কিন্তু তারপরেও আমি আপনি আমরা কেন রবে গোলামি করতে পারলাম না? এরকম 9 বর্গ মাইল বাঁধটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁধটাকে ধ্বংস করার জন্য কতগুলো ইঁদুর পাঠালেন। কি পাঠালেন? কতগুলো ইঁদুর পাঠালেন। এরা আবার কেমন ঘাড় তেড়া জাতি দেখেন। ইঁদুর যখন পাঠাইছেন, ইঁদুর যখন পাঠিয়ে দিয়েছেন, ইঁদুর আসছে। ইঁদুর আসার পরে এই ইঁদুরগুলো যখন চলে আসছে, দেন না, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ভাই আসছেন, বসবেন, আমি আমার কথা শেষ করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। আমরা সকলেই একটু স্লোগান দেব, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, ভাই আসছেন, কিছুক্ষণ বসবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার ইতি টেনে দেব ইনশাআল্লাহ, কেননা এই কথাটা তো শুনতে হবে। কি বলেন বন্ধুগণ? আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সাহাবা সম্প্রদায় এবার তারা ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো ইঁদুর প্রেরণ করলেন। ইঁদুর সেই বাঁধগুলো কাটা শুরু করলো। কাটতে 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 এই ইঁদুরগুলো ঘাড় তেড়া জাতি, ইঁদুরগুলোকে আবার মারার জন্য এরা আবার কতগুলো বিড়াল নিয়ে আসলো। কি নিয়ে আসছে? কতগুলো বিড়াল নিয়ে আসছে। এই বিড়াল নিয়ে আসার পরে যখন বিড়ালগুলো নিয়ে আসলেন ইঁদুরদেরকে মারার জন্য, বিড়াল নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে হাত মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ক্ষমতা দেখাইতে চাইলেন, কিন্তু সেটা সম্ভব নাকি? কথা বলেন না কেন? সম্ভব নাকি? সেটা সম্ভব নয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে হাত চালাইতে চাইলেন, অসম্ভব, এটা কিন্তু সম্ভব নয়। ইঁদুর নিয়ে আসলেন, কোনো কাম হলো না। ইঁদুর কেটে পুরা বাঁধগুলোকে ঝাঁঝরা করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরমি ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তখন তাদের এই বাঁধটা ভেঙে যখন শেষ হয়ে গেল, পানিগুলো যখন সবগুলি চলে আসলো, এত সুন্দর সুন্দর ফলমূলের বাগানগুলো, এত সুন্দর রাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা আঁকলেন এরকম ভাবে এই সুন্দর ফলমূল যেগুলো ছিল, সেই ফলমূলগুলোকে আল্লাহ তাআলা তিক্ত ফলমূলের গাছ বানায় দিলেন। বলেন না নাউজুবিল্লাহ? তিক্ত ফলমূলের গাছ বানালেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফলমূলগুলোকে তিক্ত বানানোর পরে আল্লাহ তাআলা কতগুলো কুল গাছ দিলেন, কাঁটা গালা গাছ। কি গালা গাছ?
কাঁটাওয়ালা গাছ কতগুলো দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কতগুলো এরকম সারি সারি ঝাউ গাছ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছগুলোর কোনো কাজ হবে না, যেগুলোর কোনো কাজ হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো দিলেন কেন? এই জন্যই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমান, বেঈমান, জালেম আর অকৃতজ্ঞ বান্দা যারা নাশুকরি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই সমস্ত এরকম ভাবে আমি তাদেরকে ধ্বংস করে যাই। আপনি যদি এখনো রবের শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের উপরেও এই গজব আসবে কি আসবে না? সে আল্লাহ আছে না নাই?